রাখতেছি। আজকের এই কালিয়াগঞ্জের মানুষেরা আমার দিন তারিখ দিয়ে লিখে রাখো, আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য যারা দায়ী একটারও ক্ষমা করা হবে না, একটারও ক্ষমা করব না। কারণ হাজারো আজারি আসতে পারে, হাজারো লক্ষ আমির হামজা জন্ম নিতে পারে, কিন্তু বাংলার জমিনে আর সাঈদীর মতন কোন লোক জন্মাবে বলে আমার মনে হয় না। সাঈদী সাঈদী, কোন বিকল্প আছে? আজহারির 15 লক্ষ লোক হয়েছে, আল্লাহর কসম যদি আজহারির 15 লক্ষ লোক হয়ে থাকে, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জেলখানার থেকে বাহির হতেন, বাংলাদেশের কোন মাঠ, নদী, ঘাট, পুকুর, কারবার, কোন মাঠ, ঘাট, বিল জায়গা ছিল না, আল্লামা সাঈদীর উপস্থিতি হলে লোক জায়গা দেওয়া যায়। যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো রাসূলের প্রতি মহব্বত থাকা লাগবে। শুধু মৌলবীরাই মৌলবীদের বিরোধিতা যদি না করে, আগামী দেশ হবে কিসের দেশ? কোরআনের দেশ। এবার বলুন তো, হুদের যুদ্ধে কয়জন লোক নিয়ে একজন মৌলবী কেটে পড়লেন? 300। আল্লাহর নবী স্বাভাবিক একটু মন খারাপ করলেন। নবীজি মদিনার মসজিদে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, ছোট ছোট বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, মা তার সন্তানকে ফুসলাইয়ে ফাসলাইয়ে আপনার দরবারে পর্যন্ত পৌঁছায় দেয়। আপনার চেহারার দিকে তাকাই থাকে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর মা যখন এসে বলে, বাজান রে বাড়ি চল, রুটি আর খেজুরির ব্যবস্থা হয়েছে। বাচ্চাটা মসজিদ থেকে বেরিয়ে এসে মার গালে 2 চুমা দিয়ে বলে, আম্মু তুই বাড়ি ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কোন একটা পূর্ণিমার চাঁদে আমি ফাঁকা জায়গায় নবীর সঙ্গে বসা ছিলাম। হঠাৎ করে চাঁদ যখন মাথার পরে আসলো, চাঁদের আলো আল্লাহর নবীর চেহারার পরে পড়তেছিলেন। নবীজির চেহারাটা ঝলমল করতেছিল। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার রহমতের নবীর দিকে তাকাই। চাঁদে কলঙ্কের ছাপ পেয়েছি, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ পাইনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে আসতেন। ঘরে আসার পরে আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে এরপরে নবীর ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। লণ্ঠন জ্বলতো, কখন জানি লণ্ঠনের তেল ফুরিয়ে গেছে, লণ্ঠন নিভে গেছে, নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি, হাতের সুচটাও পড়ে গেছে। আমি চিন্তা করেছি নবীর এখন কাপড়গুলো কি করে সেলাই করব। মাথায় একটা কৌতূহল এসেছে, বুদ্ধি এসেছে। নবীজির চেহারার থেকে কাপড়টা সরাই দিয়েছি। নবীজির চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কমলে ওয়ালা প্যারা নবী লওগো চালাম, লওগো চালাম। কমলে ওয়ালা প্যারা নবী লওগো চালাম, লওগো চালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা একটু খারাপ। মদিনার মসজিদে এসে বসে বললেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মলিনতা আমরা সহ্য করতে পারি না, কি হয়েছে বলুন। নবীজি বললেন, ওমর রে, শুনিনি 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। কয়শ? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, অনুমতি দেন, কালকের সকালবেলার সূর্য ওঠার আগেই আমি ওই মৌলবীর কাল্লা আলাদা করে আপনার কাছে নিয়ে আসবো। নবীজি বললেন, না না না, এখন যদি রক্তপাত ঘটাই কাফেরেরা বলবে মৌলবীরা মারামারি করেছে। তাবলীগ জামাত মারামারি হচ্ছে না, মারামারি হচ্ছে আমাদের অস্তিত্বের সাথে। ভারত বুঝাচ্ছে, আমেরিকারে বুঝাচ্ছে যে দেখো হুজুররা মারামারি। আর আমেরিকা বলতেছে ওই দেশে জঙ্গির উত্থান হয়েছে, যার কারণে
শেখ হাসিনার সময় যারা হয়নি এখন হুজুররা মারামারি করতেছে। ও তাবলীগ ভাইয়েরা, তোমরা মারামারি করুনি, আমাদের অস্তিত্বের উপরে তোমরা আঘাত করেছো। বলুন তো, আমেরিকা কি বোঝে যে কেডা জামাত ইসলাম আর কেডা তাবলীগ? আমেরিকা বোঝে কেডা টুপিওয়ালা আর কেডা দাড়ি কাটা, তাই বোঝে না? এখন টুপিওয়ালারা মারামারি করলে ওরা কোরআনের দোষ দেবে, ওরা ইসলামের দোষ দেবে, ওরা জামাত ইসলামের দোষ দেবে, ওরা মৌলবাদীদের দোষ দেবে, জঙ্গি ট্যাগ লাগাবে। যা লাগাছে ওই কি বলে আর বাংলার রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন দাস, ও শুধু লাপাচ্ছে আর বলতেছে হ্যাঁ বান্দর নাচতেছে আর বলতেছে বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে গেছে। এদিকে একবার দৌড়, মানে মনে হয় যেন ব্যাং লাপাচ্ছে। তাহলে এই বাদাম বিকৃত করাই, এই মলন বেচায় এই লোকটা আমাদের দেশের বিরুদ্ধে কথা বলছে, সেই সময় যদি এক মৌলবী আর এক মৌলবীর মারে, তাহলে আরো দেশটা ধ্বংসের দিকে চলে যাবে। আগামীকাল দিনাজপুরের রেল স্টেশনে একজন খ্রিস্টান আর একজনের মুসলমানের দাড়ি ধরে টানতেছে আর বুকসিন মারতেছে। এখন আপনি যেই দেখতেছেন একজন খ্রিস্টান মারতেছে কারে? মুসলমানের। আপনি মুসলমানের পিছনে যেই বলবেন নাকি যে ভাই তুমি তাবলীগের না জামায়াতের, তুমি চরমনাইয়ের না হেফাজতের, তুমি কি কওমি না আলিয়া, এই কথা বলবেন আপনি? এই কথা বলবেন? একজন খ্রিস্টান একজন মুসলমানকে মারতেছে, আপনার উচিত কি? খ্রিস্টানের হাত থেকে মুসলমানকে কি করে আনা? হেফাজত করা। সে তাবলীগ করুক আর চরমনাই করুক আর হেফাজত করুক আর জামাত করুক আর পীর মুরিদি করুক, সে আমার মুসলিম ভাই। কথা বলেন, কথা বলেন। তারপরে বাড়ি আনার পরে যা হয় তাই হবে, কিন্তু এখন কোন পরিচয় নেই। অমুসলিমরা মুসলমানদের মারতেছে, আমি মুসলমান চুপ করে বসে থাকতে পারি না। সুতরাং মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করেন না, মুসলমানদের ভিতরে মারামারি সৃষ্টি করেন না। যুগে যুগে যত মুসলমান ধ্বংস হয়েছে সব ধ্বংস হয়েছে অনৈক্যের কারণে। যেখানে ঐক্য আছে সেখানে কেউ আমাদের দিকে বেকা নজরে তাকাতে পারবে। ভারত কিন্তু এতদিন একটা অ্যাকশনে যেত, কিন্তু ভারত অ্যাকশনে যেতে পারিনি, কারণ ডাক্তার মোহাম্মদ ইউনুস, জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, চরমনাই, কওমি, আলিয়া, পীর, তারপরে রাফাজি, খারেজি, আহলে হাদিস সবাইকে নিয়ে একটা যৌথ মিটিং ডেকে একটাই শপথ নিয়েছে, দেশ রক্ষার জন্য সবাই এক। দেশ রক্ষা করার জন্য সবাই কি? আমাদের ভিতরে মতনৈক্য থাকবে, কিন্তু দেশ রক্ষার ব্যাপারে যখন আমরা ডাক দেব কেউ ঘরে থাকতে পারবে না। সবাই যখন বলল ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনার কথা শুনে আমরা একমত, তখনই কিন্তু ভারত ঘাবড়ে গেছে। সুতরাং ঐক্যের পরে আছে আল্লাহর রহমত, বাইনাহুম শুরা, ঐক্যের পরেই আছে আল্লাহর রহমত। আমরা ঐক্যের ভিতরে ভাঙন সৃষ্টি করব, আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, নবীজি বললেন এখন এই যদি মুসলমানে মারামারি হয় দেশে অশান্তি বাঁধবে। তোমরা বলো তো এমন একজন লোক যে এখনো মুসলমান হয়নি, এমন কোন পরিচয় লোক যদি তুমি খুঁজে বের করতে পারো, আমি তাকে কালেমার দাওয়াত দেব। সে আমার দলে আসলে 300 লোকের কাজ একলাই করবে। এমন কোন লোকের সন্ধান পাওয়া যায়? পিছন দিক থেকে একজন লোক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একটা যুবক আছে, যুবকটার বয়স 22 থেকে 23, কিন্তু এই যুবকটা অমুসলিম, খ্রিস্টান, কিন্তু এই যুবক কারোর কাছে মাথা নত করে না। এই যুবকের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছে, হাজারো সৈনিক যদি এক পক্ষে থাকে, যুবক একলাই যদি তরবারি চালায়, হাজারো সৈন্য যুবকের মোকাবেলা করতে পারে না। কিন্তু যুবক এখনো খ্রিস্টান, যুবক এখন অমুসলিম। নবীজি বললেন নাম বলো। মুরব্বী বললেন নাম হলো আমর, বাবার নাম সাবেত। সাবেত বংশের লোক। কত দূর বাড়ি? এখান থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে বাড়ি, 10 মাইল দূরে বাড়ি। নবী বললেন ঠিক আছে, আমি আগামী কালকেই ওই যুবকের কাছে দাওয়াতি তাবলীগ নিয়ে যাব। তাহলে বোঝা গেল দাওয়াতি তাবলীগ নিয়ে যাবে মুসলমানের কাছে না অমুসলমানের কাছে?
অমুসলমানদের কাছে। আমাদের দাওয়াতে তাবলীগ চলে সব কাদের কাছে? মুসলমানদের কাছে চলে। এটা আবার উড়িয়ে দিয়েন না, আমাদের মুসলমানের আসলে সেই মুসলমান এখনো হতে পারিনি। আল্লাহ আমাদের মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ নবী পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়তে ওই বিশ্ববরণ্য ওই বিশ্ব নামকরা যুবকের বাড়ির দিকে রওনা হলেন। যুবক এখনো কি গ্রহণ করিনি? ইসলাম গ্রহণ করিনি। যুবক কোন ধর্মের লোক? খ্রিস্টান অথবা ইহুদি ধর্মের লোক। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে পায়ে হেঁটে 12-14 কিলোমিটার দূরে যেয়ে ওই যুবকের বাড়ির সন্ধান পেল। যেয়ে দেখে একজন বুড়ি মানুষ নিজ কাজ নিয়ে চুপচাপ বসে আছে। আল্লাহ নবী পিছন দিক থেকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বুড়ি পশ্চিম দিক ফিরে বলতেছে, কে কে? বাড়ি কোথায়? কি জন্য এসেছো? আমার ছেলে এখন ভাড়া খাটতে যাবে না। মানে গুন্ডার যা ভাব, আমার ছেলে গুন্ডামি করতে যাবে না। সারা রাত ভাড়া খেটে এসেছে, টাকা পয়সা আমার কাছে দিয়ে ঘুম পড়েছে, ডাকাও নিষেধ। আল্লাহ নবী বলেন, বুড়িমা আমি আপনার ছেলেকে ভাড়া করতে আসিনি, আপনার ছেলের সে কথা বলতে এসেছি। বুড়ি বলতেছে, বললাম তো কথা বলা যাবে না। নবী বলতেছে, তাই কথা বলা না যাক, আপনি তো আমার দিক তাকান, কয় তাকাইও কোনো লাভ হবে না, আমার ছেলে মোটে ভাড়া খাটতে যাবে না। নবীজি আস্তে করে সামনের দিকে গেলেন। বুড়িমা বুড়িমা আসসালামু আলাইকুম। আরে বাবা তুমি তো বড় বেকায়দার লোক, বারবার বলতেছি যাবে না, তুমি বারবার আমার সামনে এসে ঝামেলা করে যাও। নবীজি বললেন, বুড়িমা একটা বার কি আমার দিকে একটু তাকানো যায়? বুড়ি বলছে, তাকাই কি হবে, একটু তাকান। বুড়ি আল্লাহ নবীর চেহারার দিকে তাকালেন। বুড়ি তাকাইয়ে চোখের পলক পড়ে না। বুড়ি বলতেছে, আল্লাহ ও আসমানের মালিক ও জমিনের মালিক, এ তো মানুষ না, এ তো দেখি আল্লাহর ফেরেশতা। এই বাবা তুমি কি মানুষ না অন্য কিছু? নবীজি বলছে, হ্যাঁ আমি মানুষ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। বাড়ি কোথায়? কুরাইশ বংশে। তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলতেছে, কোন মুহাম্মদ? মুহাম্মদ তো আমার দেশে অনেক আছে, তুমি কোন মুহাম্মদ? মক্কা থেকে হিজরত করি এক মুহাম্মদ মদিনায় এসেছে, তার কারণে যুদ্ধ একটা হয়েছে, আর একটা হব সংবাদ শুনতেছি, তুমি কি সেই মুহাম্মদ? আল্লাহ নবী বললেন, বুড়িমা আমি মানুষের ক্ষতি করার জন্য আসিনি, এসেছি এদেশে ইসলাম প্রচার করার জন্য, আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বুড়ি তখন দাঁড়িয়ে বললেন, বাবা তোমার চেহারায় বলে দেয় তুমি মানুষ খুন করতে পারো না, তোমার চেহারায় বলে দিচ্ছে তুমি মানুষের সঙ্গে শত্রুতা করতে আসোনি, তোমার চেহারায় বলে দেয় তুমি একটা ভালো মানুষ, তোমার চেহারায় বলে দেয় তুমি একটা নিষ্পাপ মানুষ বাবা। কিন্তু আমার এই হিংস্র সন্তানের কাছে কেন এসেছো? কয় কালেমার দাওয়াত দিতে। কয় বাজান রে ফিরে যাও, এ কোনো মান সম্মানিত লোকের মান সম্মান রাখে না, এ বড় হিংস্র টাইপের লোক, তুমি ফিরে যাও। খবরদার খবরদার আর কোনোদিন এসো না, কারণ এ সম্মানিত লোকের সম্মান রাখে। এরকম লোক আমাদের সমাজে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো কলার নাড়া দিতে আর বলতো, আমারে চেনো চেনো চেনো। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন আপনারা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ছাগলের বাটও হয় কয়টা? ওই যে দুধ খাওয়া বাট, কয়টা হয়? 2টা। বাচ্চাও হয় 2টা। যদি ঘটনাক্রমে কোন ছাগলের 3টা বাচ্চা হয়, আর মা ছাগল যখন জঙ্গল থেকে ঘাস খেয়ে বাড়ি আসে, তখন 2 ছাগলের বাচ্চা যেয়ে 2 বাট ধরে। আর যদি 3 নম্বর কোনো বাচ্চা থাকে, সে শুধু যেয়ে কোনো বাট পায় না, এ বাটে ঢুস মারে।